ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। এর বাইরে কোনো মন্তব্য করার মতন প্রতিভা আমার নেই। কেন বলছেন, কিসের জন্য বলছেন? বাকিগুলো কেন তাহলে চুরি করলাম না? বাকিগুলো কি ওনারা নিজেদের জোরে জিতলেন? চুরি করলে তো মানুষ সবটাই চুরি করে, ওইটুকু রেখে চুরি করবে কেন? এইসব কোনো মন্তব্য আমি করতে চাই না, এসবের মধ্যে নেই। মানুষ জানে যে এতদিন ওনারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি ডাকাতির দ্বারা আটকে রেখেছিলেন। মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। জনতা জনার্দন ওনাদের থেকে মুখ ফিরিয়ে বিজেপির দিকে তাকিয়েছে। আজকে বিজেপি পশ্চিমবঙ্গের সেবা কাজে নিযুক্ত। রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, জনাদেশ এসে গিয়েছে, তারপরে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতি আমরা অন্যান্য রাজ্যে বা আমাদের রাজ্যে অতীতে দেখেছি, পদত্যাগপত্র পাঠাতে হয় রাজ্যপালকে, বাহার স্বীকার করার কথা বলতে হয়, কোনোটাই করেন না। উনি মমতা, সবার থেকে আলাদা। উনি এর পরেও হয়তো ছায়া মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারেন। উনি কি না করতে পারেন? যে মানুষ গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি লিখতে পারে, গীতবিতানের উল্টো দিকে কবিতা বিতান দাঁড় করাতে পারে, তিনি সব পারেন। তাকে তার প্রতিভা নিয়ে আমরা কোনোভাবেই সন্দিহান নই। উনি পারেন, উনি সব পারেন। ভারতের সংবিধান, সে আবার কি এরম একটা ব্যাপার। আর ওনার উত্তরাধিকারী তো আবার নাকি শুনছি 8 তারিখে দুবাই টুবাই চলে যাবেন। তো 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজানো, বেছে বেছে দেখে নেওয়া, সেগুলো তাহলে কে দেখবে? থাকুন। এ কী হল? পরিবর্তন হয়ে গেল, আপনিও দুবাই, বাই বাই, ওরকম করলে তো হবে না, থাকতে হবে। আমরাও চেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে সিজার ব্যারিকেড ছিল এতদিন, সেই ব্যারিকেড আজকে সকাল থেকে সরিয়ে নেওয়া হলো এবং অবাধে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছে 30 বিওরিস্টারে। ছিল কেন সেটা আগে বলতে হবে। উনি তো জনতার মধ্যে থাকা নেত্রী ছিলেন। ওনার বাড়ির সামনে ওরকম আঁটোসাঁটো নিরাপত্তার কারণ কি? ওনাকে যারা খুন করে ফেলবে বা প্রাণহানির যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে তাদের উনি খুঁজে খুঁজে আগেই বার করেননি কেন? এরম আজ একদম যতদিন উনি মুখ্যমন্ত্রী রইলেন ততদিন ব্যারিকেড। তার থেকেও বড় কথা, ওই যে শান্তিনিকেতনের সামনে অত সাজো সাজো রব কেন বলুন তো ছিল? উনি কে ছিলেন? শান্তিনিকেতনের সামনে যে সাজো সাজো রবলা যে ব্যাপারটা ছিল, উনি কে? ওনার বাড়ির নিচে পুলিশ ফাঁড়ি ছিল, দমকলের গাড়ি দাঁড়িয়ে থাকতো, সাজোয়া গাড়ি 8 ডিভিশন দাঁড়িয়ে থাকতো, পুরো একটা পুলিশের ব্যাটালিয়ান দাঁড়িয়ে থাকতো, 2জন এসি 3জন ওসি ওনার পাহারায় থাকতেন, তাদের শান্তি নিয়ে একগাদা লোককে ওখানে দাঁড় করিয়ে রাখা হতো বিভিন্ন সময়। উনি কে ছিলেন আমরা জানতে চাই, এবং আমরা এটা জানবো যে উনি কে ছিলেন। তাহলে কি ওই পয়সা যেত বলে বিভিন্ন সময় যেসব অভিযোগ এসেছে, সেইগুলোকেই পাহারা দেওয়ার দায়িত্বে উনি রাজ্য পুলিশকে রেখেছিলেন? সেটাও আমাদের জানতে হবে। এই যে পশ্চিমবঙ্গে পরাজয়, অসমে, তামিলনাড়ুতে, তারপরে বিরোধী জোট একেবারে ছিন্ন ভিন্ন, ইন্ডি জোট কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, ওরাই বলবে। ইয়ে ক্যা হুয়া, এইসব গান, ক্যাসে হুয়া, কিউ হুয়া, এসব ওরা এখন গাইছে, পরে দেখা যাবে কি হয়। এখন একটাই কথা, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, ব্রহ্মপুত্র, ওদিকে কাবেরী গোদাবরী, সব জায়গাতেই বিজেপির পদ্ম ফুটছে। সুতরাং এখন আর এইসব দেখারও আমাদের সময় নেই, কেন দেশকে নিয়ে এগোতে হবে। এখন পিছু টান আমাদের, মানে কে কোথায় কি করছেন ভাবছেন, এসব আর দেখার সময় নেই, আমাদের এগোতে হবে। ওরা ওদের মতন রইল, যারা পিছিয়ে পড়ে কাঁদবে তারা কাঁদবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কান্নাকাটি করছেন ক্যামেরার সামনে, এটা হয়েছে ওটা হয়েছে, তিনি তো কোথায় কোথায় কোর্টে যান, এক্ষেত্রে কি কোর্টে যাওয়াটাই ভালো? কেন যাচ্ছেন না? কেন যাচ্ছেন না? চলে যান, খুব শিগগিরই চলে যান, তারপরে দেখা যাবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি কোথাও মানে একজন ব্যক্তিকে তিনি অতিরিক্ত নির্ভর করেছিলেন, একজন ব্যক্তির প্রতি যিনি রাজনীতিটা ঠিকমতো জানতেন না, তার অহংকার, দম্ভ, এগুলোই কি মূল কারণ? আমরা বলতে পারবো না, এই নিয়ে বিশ্লেষণ করার কোনো ইচ্ছে আমাদের নেই। ওদের ঘরের খবর, ওদের রান্নাঘর, ওদের টয়লেট আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা মানুষের সেবা করার দায়িত্ব পেয়েছি। আমরা পশ্চিমবঙ্গকে একটা উচ্চতায় নিয়ে যেতে চাই, যা কিনা সোনার বাংলা ছিল, সেই সোনার বাংলা আমরা পৌঁছতে চাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের আপনাদের বিপুল জয়ের পর অভিযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের কর্মীদেরকে আপনাদের দলের লোকেরা মারধর করছে, পার্টি অফিস ভাঙছে। ইতিমধ্যে আপনাদের রাজ্য সভাপতি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে কোথাও এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করা হবে না, প্রশাসনকে কড়া হাতে মোকাবিলা করবে। আমরা আবারও বলেছি যে রাজ্য সভাপতি বলে দিয়েছেন
যে এরকম কোনো ঘটনা বরদাস্ত করা হবে না। দলীয় কর্মীরা যেন সংযত থাকেন। মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে বিপ্রতীপে হাঁটার জন্য। যে সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের গ্রাস করেছিল, রাজনৈতিক অপসংস্কৃতি, খুন, অত্যাচার ইত্যাদি, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাব। কোনো কর্মী যদি এই নির্দেশের পরেও অন্য কোনো ধরনের আচরণ করে থাকেন, তাহলে আর যাই হোক তিনি আইনের শাসনের মধ্যে থাকবেন, বিজেপি তার পাশে থাকবে না।